নমস্কার বন্ধুরা, আমি কুহু। আজকে একটা লোভনীয় রেসিপি নিয়ে এলাম। এখানে ভেটকি মাছ নিয়ে নিয়েছি। নুন দিলাম, হলুদ দিলাম, একটু কাশ্মীরি মির্চ দিলাম আর একটু সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো হালকা করে ভেজে নেব। এইভাবে মাছ ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে গোটা সাদা জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ আদা থেতো করা। আদার গন্ধটা যাওয়া পর্যন্ত ওয়েট করলাম। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ একটু বেশি করে কালারের জন্য, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষাবো তত ভালো টেস্ট হবে রান্নাটার। এরপর মশলাটা যাতে কড়াইতে ধরে না যায়, মিক্সির বাটিতে একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম জলটা। দিয়ে দিচ্ছি পেস্ট করা টমেটো। এখানে আমি একটা ছোট সাইজের টমেটো গ্রাইন্ড করে দিয়ে দিয়েছি। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ঘরে পাতা টক দই, একটু ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম আস্তে করে দিয়েছি। এরপর ভালো করে টক দইটা মশলার সাথে মিশিয়ে নেব। এইভাবে মাছটা রান্না করলে কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আবারও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। প্রয়োজন মতো জল দিয়ে দিলাম আর ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে বলে রাখি, প্রয়োজন মতো নুন মিষ্টি দিয়ে দিতে হবে। মিষ্টিটা খুব কম পরিমাণ দিতে হবে। শেষে দিয়ে দিলাম একটু ঘি আর গরম মশলা গুঁড়ো। আশা করি বন্ধুরা রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে। দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা।